আফটারনুন সবাইকে। তো চলে এসেছি আমি একটা নিউ ভ্লগ নিয়ে। তো এখন বাজে বিকেল 3:30 আর আমি আর রিতেশ এখানে একদম রেডি হয়ে গেছি। রিতেশ আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে। অ্যাকচুয়ালি আমরা আজকে যাব হচ্ছে আমার মামার বাড়িতে। যদি এটা আগে থেকে তেমন কোনো প্ল্যানিং ছিল না, এটা জাস্ট এক রাতের জন্য যাওয়া, মানে খুব বিশেষ একটা কারণের জন্য যেতে হচ্ছে আর কি। আর সেই কারণটা কী সেটা তোমরা পুরো ভ্লগটা দেখলেই বুঝতে পারবে। তো অ্যাকচুয়ালি এর আগে আমি যতবার মামার বাড়িতে গেছি ততবার কিন্তু সকালবেলায় গেছি, কারণ শিয়ালদা থেকে আমার মামার বাড়ি যাওয়ার যে ট্রেনটা মানে বর্ধমান লোকাল, ওটা সকালবেলাতে একটাই থাকে, সারাদিনে একটাই ট্রেন থাকে। তো যেহেতু এবারে আমি আর রিতেশ ফার্স্ট টাইম যাচ্ছি আর কি মামার বাড়ি, আর আজকে যেহেতু স্যাটারডে, রিতেশকে অফিস থেকে এসে যেতে হচ্ছে, তো সেই কারণে আমরা এখন বিকেলবেলা বেরোচ্ছি। তো সেই কারণে আমাদের এখন কিন্তু হাওড়া দিয়ে যেতে হবে। তো আমরা চলে এসেছি বারুইপুর স্টেশনে। আমরা 3:45 ট্রেনটা এখান থেকে ধরবো। তো উঠে পড়েছি আমরা ট্রেনে। তো বসার জায়গাও পেয়ে গেছি। ট্রেনে তেমন একটা ভিড় ছিল না, কারণ এই টাইমে ভিড়টা একটু কমই থাকে। আর ট্রেনে বসে বসে আমরা খাচ্ছিলাম একটু চিপস। যদিও আমরা দুজনের বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়েছি, বাট তাও ওই ট্রেনের মধ্যে উঠে একটু মুখ চালাতে ভালো লাগে আর কি। তো চলে এসছি আমরা শিয়ালদা স্টেশনে। তো এখন যাচ্ছি শিয়ালদা মেট্রো স্টেশনের মধ্যে, কারণ আমরা এখন যাব শিয়ালদা থেকে হাওড়া। তো চলে এসছি আমরা হাওড়া স্টেশনে। এখন বাজে 5:30, আর 5:35 আমাদের একটা হাওড়া বর্ধমান গ্যালোপিন ট্রেন আছে। তো ওটাতেই এখন আমরা উঠে যাব। তো ফাইনালি আমরা নেমে গেছি মগরা স্টেশনে, যেখানে আমার মামার বাড়ি। আর যেহেতু ট্রেনটা গ্যালোপিন ট্রেন ছিল, তাই আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি। এখন বাজে 6:40 মতো। তো এই যে দেখো, একজন অলরেডি মামার বাড়িতে এসেই মাত্র খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। মুড়ি আর ডিমের চপ নিয়ে বসে গেছে, যদিও ওকে আগেই দিয়ে গেছে আর কি মামি এসে। ওরমই লাগছে। একজন মুড়ি খাচ্ছে আর আমার মুড়ি নেই। আমি মুড়ি খাই না। তো আমি যেহেতু মুড়ি খাই না, এটা ছিল আমার খাবার। তো এখন আমরা বসে গেছি ডিনার করতে। আমি, রিতেশ আর এদিকে মেজো বৌমাও বসে পড়েছিল আমাদের সাথে। তো রিতেশ প্রচণ্ড খুশি হয়েছিল একটা জিনিস দেখে, সেটা হচ্ছে ওকে কাঁসার থালায় খেতে দেওয়া হয়েছিল, কারণ বাড়িতেও ও কাঁসার থালাতেই খায়। সত্যি কথা। না, এত কিছু হয়েছে, কিছু করোনি বাবা। সো নেক্সট ডে মর্নিং, গুড মর্নিং সকলকে। আর সকাল সকাল দেখো আমি সুন্দর রেডি হয়ে গেছি, একদম শাড়ি টাড়ি পরে। তো হ্যাঁ, অ্যাকচুয়ালি যে কারণের জন্য কালকে মামার বাড়ি চলে আসা, সেটা হচ্ছে আজকে আমাদের আছে একটা শ্যুট, মানে আমাদের আজকে একটা প্রি ওয়েডিং শ্যুট আছে, যেটা আছে হচ্ছে শ্রীরামপুর রাজবাড়িতে। আর আমাদের বারুইপুর থেকে শ্রীরামপুরের যে ডিস্টেন্সটা, তার থেকে আমার মামার বাড়ি থেকে অনেকটাই কাছে হয় এটা। তো সেই কারণেই এখানে চলে আসা, যে যাতে অনেকটা টাইম হাতে নিয়ে আমরা বেরোতে পারি। তো কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। তো এখন আমরা উঠে গেছি টোটোয় করে যাব মগরা স্টেশনে। তো ওখান থেকে 9:08 আমাদের ট্রেন আছে। তো আজকে আমি সকালবেলায় উঠেছি প্রায় 6:30টার সময়। আমি সিরিয়াসলি ভাবছিলাম যে এত সকালবেলা এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে কী করে যে উঠে রেডি হবো, বাট ওই যে বলে না, মেয়েদের সাজগোজের কোনো একটা ব্যাপার থাকলে মেয়েরা ঠান্ডাটা একটু কমই লাগে মেয়েদের। তো সেটাই হলো ব্যাপার। তো ফাইনালি আমরা চলে এসেছি আজকে আমাদের ডেস্টিনেশন শ্রীরামপুর রাজবাড়িতে, যেখানে আজকে আমরা করবো প্রি ওয়েডিং শ্যুট। অ্যাকচুয়ালি আমাদের আসতে একটু লেটই হয়ে গেছে, আমাদের ফটোগ্রাফার আগে চলে এসছে, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। তো এই ছিল রাজবাড়ির ভিতরটা। বেশ একটা পুরোনো দিনের রাজরাজাদের আমলের একটা ফিল আসছিল। আর এই রাজবাড়িকে কিন্তু বলা হয় গোস্বামী বাড়ি, কারণ 1820 সালের দিকে রঘুরাম গোস্বামী নামে একজন কিন্তু এই রাজবাড়ি নির্মাণ করেছিলেন। তো তারপর থেকেই রাজবাড়িকে কিন্তু গোস্বামী বাড়িও বলা হয়। তো এখানে কিন্তু ভূতের ভবিষ্যৎ সিনেমার শ্যুটিংও হয়েছিল। তো আমাদের এখন শ্যুট অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে, আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমাদের অ্যাকচুয়ালি 11টা থেকে 2টো পর্যন্ত প্রায় 3 ঘন্টা ধরে আমরা শ্যুট করেছি এখানে। আর আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, যে এখানে কিন্তু যে কোনো ধরনের ফটোশ্যুট, প্রি ওয়েডিং হোক বা যে কোনো রকম ফটোশ্যুটের জন্য পার ঘন্টায় কিন্তু 1000 টাকা হিসেবে ভাড়া নেওয়া হয়, আর যেটা কিন্তু কলকাতার যে কোনো রাজবাড়ির তুলনায় কিন্তু অনেকটাই রেটটা কম। তো আজকের মতন শ্যুট যেহেতু আমাদের শেষ, এখন বাড়ি ফেরার পালা। তো আমাদের ফটোগ্রাফার যারা এসেছিল, ওরা বাইক নিয়ে এসেছিল বারুইপুর থেকে, তো ওরা বাইকে করে ফিরে যাবে। আর আমরা এখন যাব শ্রীরামপুর স্টেশনের দিকে ট্রেন ধরার জন্য। তো চলে এসেছি আমরা এখন হাওড়া মেট্রো স্টেশনের ভেতরে মেট্রো ধরার জন্য।
আর আজকে যে সানডে সেটা সত্যি মনে হচ্ছে না। মেট্রোর টিকিট কাউন্টারে এত ভিড়। তো এখন আমরা শিয়ালদা প্ল্যাটফর্মে এসে নিয়ে নিয়েছি দুজনে দুটো ডিম সেদ্ধ। এর আগে জাস্ট একটা প্যাটিস খেয়েছি, ভেজ প্যাটিস, কারণ আমাদের প্রচণ্ড খিদে পাচ্ছিল। সেই সকাল 8:30টার সময় দুটো রুটি আর তরকারি খেয়ে বেরিয়েছিলাম, আর তারপর থেকে এখন প্রায় 4টে বাজে, বিকেল 4টে, এখনও পর্যন্ত প্রায় কিছুই তেমন খাওয়া হয়নি। তো ডিম সেদ্ধ খাওয়ার পর রিতেশ আবার নিয়ে নিয়েছিল 1 প্লেট ঘুগনি, তো সেটা নিয়ে আমরা ট্রেনে উঠে গেছিলাম। তো ফাইনালি চলে এসেছি বাড়িতে। তো এই জাস্ট বাড়িতে ঢুকলাম, এখন বাজে সন্ধ্যে 6:30। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকের মতো টাটা।